আমরা দেশে অলি কয় কেন মনে করে যে ফিরসা বললে অলি ফিরসা হুজুর আসবে ফিরসাব কি ফিরসাব এটা চায় না। আগের বক্তায় স্লোগান দিতেছে ফিরসাব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, এরপরে স্লোগান আল্লাহর অলির আগমন শুভেচ্ছা স্বাগতম। এবারে মাগরিব পড়ছে না, সম্পূরণের নিয়ত নাই, ফজরের টাইমে তো ঘুমাইবে। হেবারার নামে কইয়া বলছে যেহেতু ফিরসাব আল্লাহর অলি হইব, বাংলাদেশও ফিরসাব হইলে অলি না। কারণ সব জায়গায় পরীক্ষা লাগে। আচ্ছা, 5-এর সার্টিফিকেটটা পাইতেও পরীক্ষা লাগে, মেট্রিকের সার্টিফিকেটটা পাইতে পরীক্ষা লাগে, আপনি ইন্টারমিডিয়েট পাস করবেন একটা পরীক্ষা লাগে। বাংলাদেশও পরীক্ষা ছাড়া একটা পদ অর্জন করা যায়, এটা নাম হলো ফিরসাব। ঠিক কিনা কর? বাপ ফিরসাব বুড়ি ফুতো ফিরসাব। এই বাপ ফিরসাব এই ফুতো ফিরসাব দেখেন নাগাইশ দরবার আমার দুই পাশে আমার দুই চাচা আছে, আমার বড় ভাই আছে, আমার দাদা আমার আব্বারে আলেম বানাইছে। অন্য চাচারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা আলেম না। আলেম না হওয়ার কারণে আমার দাদাই কইছে না, নাগাইশ দরবারে আমার ফুট দেখে কি হয়েছে, যেই ফুতের চিন্তা করছিলাম এই ফুট যখন নাই, আলেম না যেহেতু আমি ফিরসাব দেখা আমার ফুটে ফিরসাব হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আলেম দেখা আলেম বিচার তো গিয়া নাতির উপরে আওয়ান লাগছে, নাতির কাছ পর্যন্ত আওয়ান লাগছে ফুতায় জীবিত থাকতে। অহরদ আমার 3 চাচা আছে ইনশাআল্লাহ। এটা কোনো অহংকার না, গর্ব না, আমি কোনো হেই যুক্ত না। কিন্তু দাদাই চিন্তা করছে অন্তত আলেম। কিন্তু বাংলাদেশে অধিকাংশ দরবারও দেখবেন ফিরালি লইয়া কি ফিটাফিটিটা যায়। অনেক দরবারও এইরকম আছে 6 ভাই, বাপ মরছে পরে 6 জনে বসে। এটা কি বানান না কথা? কথা বানান না কথা? 6 ভাইয়ের উঠানো 6 মাহফিল হইতে আছে। হেবাড়ার মুড়ি ভাই আমার মুড়িদ করলাম হেই ফাড়া দিয়া। আচ্ছা তো তুই তো আমি মাইক ফাড়া দিয়া, তুই উত্তরা যার যার মুড়িদ বাঘ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মুসলমানদের যেমন এক দরবারের ফিরসাব আরেক দরবারও কম যায়। কারণ কি কর? কারণ কি কর? এটা কারণ হলো তারা ফিরালিডারে মূল পুঁজি বানাই নিয়েছে, ইসলামডারে মূল পুঁজি বানায় নাই। আল্লাহর হস্তে মাফ করবেন, আল্লাহর হস্তে মাফ করবেন। এই যে আপনারা আসেন দেখেন, আপনারা শুরু থেকে সেই 98 সালে 18 এপ্রিল আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কেবলা ইন্তেকাল করেছেন। সেই সময় থেকে 98 না, আমি 96 থেকে আমি টুকটাক কামাই করা শুরু করছি। আমি ছাত্র বয়সে মাহফিল করি। এরপরে 2001 থেকে আমার চাকরি বেতন পাওয়া শুরু হয়েছে। 2002 সালে আমি বেতন পাওয়া শুরু করছি। এর আগে আমি ওয়াজ করছি। ওয়াজ করে আমি যখন থেকে ওয়াজ শুরু করছি, যতদিন ওয়াজের সিজন থাকে আমার ওয়াজ কোনো বন্ধ থাকে না। কিন্তু আল্লাহর খাস মেহরবানি, আমি এই জীবনে যদি চিন্তা করতাম যে এই দুনিয়াত ওরা আরও কিছু করাম, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার আব্বা যখন এন্তেকাল করে, আমার ভাইয়া প্রায় কয় আব্বার এন্তেকালের কয়েকদিন আগে আমার মনে আছে আব্বা আমারে নিয়ে গেছিল শাসন গাছা, একটা আবিদিন হোটেল ছিল ওইখানে। হাই সাহ আমাদের আবিদপুরের হাই কাকা ডাকতাম আমরা, হ্যানের ম্যানেজার ছিল। আব্বা আমারা লয়ে গেছে, কয় আয় যাই ইয়া সেটা আব্বারে জিগেছে। ওই তারাও আব্বা লোকের মজা করতো, কয় ভাই সাহ ইয়া নরম না গরম? আজ যে ফুট লই আইছি নরমও গরমও। তখন ওই তারা দই আন্না দিছে, মিষ্টি আন্না দিছে, আরও কি আন্না দিছে খাইয়া। আব্বা বাড়ি সেটা আমারে কয় আমি তোরা হয়তো টাকা পয়সা দিয়ে যেতে পারবো না, কিছু কিছু লোক দিয়ে গেছি, তোরা সোলা আটকাই তোরা। সুবহানাল্লাহ কইতেন না? দাদাও দেখেন, দাদা নিজের জীবনে 1 শতক জায়গাও কিনা, 1 শতক জায়গা কিনা, মানে কিনার চিন্তাও ছিল না, ওই রকম কামাইও ছিল না। দাদা আল্লাহর খাস মেহরবানি আমাদের জন্য দোয়া করে দিয়ে গেছে। আজকে আমরা সবাই ভালো আছি। আমরা অন্তত হাত পাইতা কারো কাছে খাওয়া লাগে না। একেবারে আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনারা যারা এখানে আমার মুরিদ আছেন বলেন যে ইশারা ইঙ্গিতে কায়দা কৌশল কইরা যে আমারে কয়টা টেহা দেন, আমার একটা লুঙ্গি দেন, আমার একটা গামছা দেন, আমার একটা ছাতি দেন, ইশারা ইঙ্গিতে কথা আমার থেকে বেশি অন্য ফিসাবরা পারে নাকি? আমার থেকে গুছাইয়া কথা অন্য ফিসাব কি বেশি খেলাইছে? কিন্তু আমি মনে করি যে আল্লাহ সামর্থ্য দিছে। আরে আমি গরিব মুড়িদের টেহা নিয়ে খায়াম, আমি এটা গরিব মুড়িদের লেগে করাম, আল্লাহ যেহেতু আমার সামর্থ্য দিছে। ঠিক কিনা কর? নবীজি জীবনে একদিন বইয়া খাইলো না, একদিন বইয়া খাইলো না, আর আমরা বইয়া বইয়া খাইতাম। বাংলাদেশের অধিকাংশ ফিসাব
দেখবেন কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো কামাই রোজগার নাই, এই বইয়া বইয়া খাইতে আছে। ফকির নেবে টেহা দেয় সেইটাও খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় সেইটাও খায়। আরে আমি মুশতাক ফয়েজি, আমি তো সব মাহফিলও গিয়ে কই, আমি বাড়ি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম ফারা, আমি অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম ফারা, আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1500 টাকা কামাই করতাম ফারা। আমি ডেলি 1500 টাকা কামাই করলে আমার মাসে কামাই হইব 45,000 টাকা। একজন মানুষে খাইতে কয় টাকা লাগে? খাইতে কয় টাকা লাগে? ফির সাহেব এই বুড়ি ধীরে দিয়ে আসে না, খালি বুঝাইতে আছে বাবা দুনিয়া সারো, দুনিয়া সারো, দুনিয়া সারো। আর ফির সাহেবের খ্যাত কিনতে কিনতে 1 গ্রাম ফারি 1 গ্রাম যাই গেতেছে, হ্যাঁ বেটার দুনিয়া সারন লাগে। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এই হইল আজব। এর লইগা আমরা দেশ মুসলমানরা এক হইতে পারে না, মুসলমানরা এক হইতে পারে না। ফির সাহেবের একটা সবকে আছে, এক ফিরের মুরিদ আরেক ফিরের দরবারও যাও না। আর আমরা উন্মুক্ত, আপনি সারা পৃথিবীতে যেখানে পারেন যান, আপনার ইসলাম দরকার, জানা দরকার। আমরা কোনোদিন কোনো মুরিদরে কইছি যে আপনি হেই ফিরে যাবেন না, গেলে যদি হেই ফিরে বড় মনে করে আবার গিয়ে মুরিদ হয়ে যায়, মাপ চাই, মাপ চাই। মুরিদ যদি আমার জান্নাতের কারণ না হয়, এই মুরিদ দিয়ে আমি কি করব? যেই মুরিদ আমার জন্য জাহান্নামের কারণ হবে, এই মুরিদ তো আমার দরকার নাই, বরঞ্চ ওই মুরিদ আমার দরকার যারা ওই জান্নাতে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা কম? আমার মুরিদ যদি ভালোমতো চলে, ভালোমতো আমল করে, সুন্দর করে কথা কয়, সুন্দর করে লেনদেন করে, সুন্দর করে চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করে, তারা পারিবারিক জীবনে যদি সুখী হয়, তারা ফলামাইয়াটি যদি মানুষ হয়, তাহলে আমারও শান্তি, তারারও শান্তি। তারা শান্তিতে থাকলে এটা আমার শান্তি। আমার মুরিদ অশান্তিতে আছে, এটাকে আমার লেগে শান্তি নেই। আমার কাছে ফোনে যদি খবর আইয়ে হুজুর আপনার মুরিদরা অসুস্থ হইয়া পইরা রয়েছে, তা আমার কিছু পানি আইয়া না, আমি কি মানুষ না? এই মুরিদরা আমার লেগে এত করলো, আজ অসুস্থ হয়ে পড়ে আছে, আমার কাছে কি ভাল লাগে? নবীজির সেই তরিকেই তো আমাদের তরিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে মানুষকে ডেকে গেছেন, আমাদেরও সেই পথ, এর বাইরে আমাদের নিজস্ব কোনো পথ নাই। নবীজি যখন মানুষদেরকে ডাকতেন, নবীজিরে দেখেন কি কারবার, দেখেন এই সামান্য কষ্ট হইতেছে আপনাদের না? এই নবীজিকে দেখেন কেমনে, কে কোন পথে নবীজি ডাক দিছে, আমরাও কিন্তু সেই পথেই ডাকতে আসেন। নবীজি কেমনে ডাক দিছে? নবীজি বইয়া রইছে, এমন টাইমে আইয়া সেরা এই আবু জেহেলে নবীজির শারীরিকভাবে আঘাত করছে, নবীজির গায়ে আঘাত করছে, চাদর দিয়া গলার মধ্যে ফেস দিছে, নবীর জিব্বা বের হয়ে গেছে, নবীজি মনে হয় মরে যাবে। এই নবীজির এই অবস্থা দেখিয়া অনেকে হাসাহাসি করছে, কাফেরটি। আর একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করতো, এ বিডিয়ে দেখিয়া কান্দা দিছে, কান্দা রাস্তার উপরে খেলে দিছে। আহারে মোহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে আমরা কি পড়ব? সবাই পড়েন, আমরা কি পড়ব? জোরে পড়েন মোহাম্মদ। এটা কি শুধু মাহফিলের দিন না প্রতিদিন? মনে থাকবে ইনশাআল্লাহ, আপনার জন্য এটা ভুল না হয়। হ্যাঁ, সবাই আমরা সবসময় পড়বো মোহাম্মদ। এই মাহফিলে না, অন্য মাহফিলে না, সব মাহফিলে সব সময় বাড়িতে, ঘরে, দোকানে, পাটে নবীর নাম আসলেই আমরা পড়বো সাল্লাল্লাহু। আল্লাহর নবী প্রচন্ড আঘাত পেয়ে লজ্জায় চেহারা লাল হয়ে গেল, কারো কাছে কিছু বলতে পারলেন না, ভদ্র মানুষ। নবী ইচ্ছে করলে আবু জেহেলকে ফিরিয়ে ধরতে পারতেন। কিতাবে এসেছে একজন যুবকের দুনিয়াতে যতটুকুন শক্তি আছে, জান্নাতে এই মানুষটার শক্তি হবে 70 গুণ। আমি মুশতাক ফয়েজির যতটুকু শক্তি, আল্লাহ যদি জান্নাতি বানায়, আমার ক্ষমতা দেবে আল্লাহ 70 গুণ। শুধু আমি পীর সাহেব বলেন, আপনাকেও দেবে। যদি আপনি জান্নাতি হন, আপনি 70 জন যুবকের ক্ষমতা পাবেন। মুসলমান, আর নবীজিকে যখন দুনিয়ায় পাঠানো হয়েছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে দিছে। 70 জন যুবকের, জান্নাতি যেই যুবকের, একজন যুবকের ক্ষমতা জান্নাতে কয়জনের? 70 জন। আর জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ইচ্ছে করলে ফিরিয়ে ধরতে পারতেন,
আবু জেহেল নবীর আঙ্গুলের ভর সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু নবী তা করলেন না। কানতে কানতে মন বাজার করে চলে আসলেন বাড়িতে। বুড়ো মহিলাটা যেটা দেখছে, মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মোহাম্মদের মতো ভদ্র শান্তশিষ্ট এই ভালো মানুষটার এমন করে লজ্জা দিল, আঘাত করলো। যদি তার একটা বিচার বিহিত করতে পারতাম। মহিলা দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ নবী চলে গেছেন ঘরে। রাস্তার উপরে মহিলা খটখট, ওরা ঘোড়ার পায়ের আওয়াজ শুনলেন, খটখট করে যেন ঘোড়া আসতেছে। মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুদরত, তাকায়া দেখে যেই মানুষটা ঘোড়ার পিছনে করে আসতেছেন ওই মানুষটার কেউ না, ওই মানুষটা আমির হামজা, নবীর চাচা। আমির হামজা আসতেছেন ঘোড়ার পিঠে করে। মহিলা দাঁড়িয়ে আছেন হাত ছড়িয়ে। আমির হামজা ঘোড়া থামালেন। তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি ডাক দিয়া কও, মহিলা কেন তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো? নিশ্চয়ই তোমার কোনো কথা আছে। মহিলা ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? কয়, আমার রক্ত, আমার ভাতিজা। এই কথা মুখে আর বইল না, এই কথা মুখে আর বইল না। মোহাম্মদ যদি তোমার ভাতিজা হইতো, আজকে এত মানুষের সামনে আবু জেহেল তার বেইজ্জতি করতে পারে না, লজ্জা দিতে পারে না, তার গায়ে আঘাত করতে পারে না। তুমি মক্কার বীর পুরুষ আমির হামজা, তোমার ভাতিজার গায়ে আবু জেহেল আঘাত করে তোমাদের কলিজায় লাগে না? কিসের ভাতিজা তোমার? কিসের রক্তের টান আমি বুঝি না। আমির হামজা এত খেপলেন, তার রক্তে আগুন ধরে গেল। তিনি আস্তে করে কাবার কিনারে গিয়ে দেখে আবু জেহেল বসে আছেন। পিঠ থেকে ধনুকটা টান দিয়া বের করে প্রচন্ড একটা আঘাত করলেন। কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমির হামজা ডাক দেয়া কয়, ও আবু জেহেল, মনে রাখবা, আমার ভাতিজার গায়ে আঘাত দিয়েছ, তার প্রতিশোধ নিলাম। কোনোদিন যদি ভবিষ্যতে চোখ তুলে তাকাও, তাইলে চোখের জায়গায় আর চোখ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। চোখ রাখবো না যদি আমার ভাতিজার গায়ে আবার আঘাত করবো। এটা মনে করছো আমার ভাই নাই, বাচ্চারা এতিম, আমরা নাই, আমরা চাচারা নাই, এতিম পাইয়া যা মন চায় তা করবা। মনে যেন থাকে আমি আমির হামজা এখনো আছি, মনে রাখবা এই কথা বলে তিনি খটখট করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখা আল্লাহর নবী চুপ করে বসে আছেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। চাচা কাছে গিয়ে মাথায় যখন হাত রাখলেন, নবীজির আবেগ, অভিমান আরো ফুসতে উঠল। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজার, আমি জানি তুই কেন কান্দোস, আমি জানি তুই কেন কান্দোস। তোর আব্বা নাই, জন্মের আগেই তুই বাপ হারিয়ে ফেলেছস, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছস, 9 বছর বয়সে দাদার আশ্রয় হারিয়ে ফেলেছ। মোহাম্মদ রে, বাপ নাই তো কি হয়েছে? আমি আমির হামজা কি নাই? আমি তোর চাচা কি নাই? তোরে যে আঘাত করেছে আবু জেহেল, আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি, রক্ত বের করে দিয়েছি। তুই আর কাঁদিস না, তোর চোখের পানি আমাদের সহ্য হয় না, তুই চোখ মুছে নে। আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনি কি আবু জেহেলের মাথা ফাটাই দিছেন? কয়, হ। আমি মোহাম্মদ কারো মাথা ফাটানোর জন্য দুনিয়াতে আসি নাই। কার মাথা রইল, কার মাথা গেল, এটা আমার দেখার বিবেচনার বিষয় না। চাচা, আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন, এই জন্য আমি খুশি হইতে পারি নাই। চাচা, আমি খুশি হইতে পারি নাই, আপনি তার আঘাত দিয়েছেন। কয়, কি হইলে তুমি খুশি হও? আমি খুশি হইতাম যদি শুনতাম আপনি উপরে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি খুশি হইতাম, আমি খুশি হইতাম আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি খুব খুশি হয়ে যেতাম। আবার আল্লাহর নবীকে ঘরে বসিয়ে রেখে আমির হামজা চলে গেলেন ওই কাবার কিনারে, সবাইকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ আজকে থেকে আমার জিম্মায় থাকবে, কেউ কোনোদিন সাহস করবে না আঘাত করার জন্যে। মক্কার কাফেরারা ডাক দেখো, আমির হামজা, এটা তো মনে হয় তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করে ফেলেছ, মনে হয় তুমি মোহাম্মদের ধর্ম মেনে নিয়েছ। আমির হামজা বলে, প্রয়োজনে তাই করব, তোমাদের কাছে জবাব দিতে হবে না। ঘোষণাটা দিয়ে ঘরে আসলেন, নবীকে বললেন, দেখি হাতটা দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। চাচা আমির হামজা চুমু খাইলেন, ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, তুই আসল নবী, এতে আমার আর সন্দেহ নাই। কলমা পড়িয়ে দেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা ইসলাম গ্রহণ করে ফেললেন। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস, এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। প্রতিশোধ নেওয়া সহজ, প্রতিশোধ নেওয়া, মানুষকে মেরে দেওয়া এটা সহজ, কিন্তু দ্বীনের পথে নিয়ে আসা এটা বড়ই কঠিন। এটা লেগে থাকা লাগে মানুষটার পেছনে, তার সাথে আপনি তাকে আস্তে আস্তে মেন্টালি তার চেঞ্জ করা লাগে, পরিবর্তন করা লাগে। একদিনেই আপনি তাকে নামাজি বানাই ফেলতে পারবেন না, একদিনেই তাকে আপনি জিকিরের মজলিসে বসাই দিতে পারবেন না। আপনি তার পিছনে লেগে থাকা লাগবে, লাগতে 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 এমন একটা মহব্বত পয়দা হয়ে যাবে, দেখবেন একটা সময়ে আপনি হয়ে যাবেন, আপনি এমন এক এই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে, এই মানুষটা আপনাকে তালাশ করবে নামাজের জন্য, আপনি আর তাকে তালাশ করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলবো না, ইচ্ছে ছিল না, কিন্তু দায়িত্বের কারণে কয়েকটা কথা বললাম। আপনারা জানেন যে আল্লাহর খাস মেহেরবানি, আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠানের এক কমপ্লেক্স। এটা কি করলেন আপনি? এই যে একটু বসেন, পরে যাইয়েন, উঠেন না কেউ। আমরা সবাই আসার নামাজের কিছুক্ষণের ভিতরেই আমরা বিরতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এখানে ভূমিকার দরকার নেই, কথা বলার কিছু নাই। আপনারা জানেন এখন ওই যে আজকে দুপুরেও বলছিলাম সূর্য উঠছে, আপনি যদি কই দেখি সূর্য, কই দেখাও তো আমারে, তাহলে দেখানোর কি আছে? সূর্য উঠছে তো আপনি নিজেও দেখবেন, আমিও দেখবেন। ফুল ফুটছে, এটা তো দেখানোর কিছু নাই। ফুল ফুটবে, সুবাস ছড়াবে, এটা বলার কিছু নাই। আল্লাহর খাস মেহেরবানি, আমরা যে টার্গেট নিয়ে দরবারকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, যে প্রতিটি ঘরে ঘরে মুসলমানরা সুন্দর করে ইসলামকে চর্চা করুক, মানুষের অভাবগুলো দূর হয়ে যাবে, মানুষ চিকিৎসা সেবা পাক, মানুষ এতিম অসহায় যারা, তারা যেন শিক্ষা বঞ্চিত না হয়, অনেকগুলো পরিকল্পনা নিয়ে এ দরবারকে সাজানো হয়েছে। প্রথমে আমরা যখন দাখিল মাদ্রাসা করলাম, আমি খুব ফিল করতেছিলাম, অভাববোধ করতেছিলাম যে নিজেরা ছোট্ট বয়সে বাবা হারিয়েছি, এই ছোট ছোট বাচ্চাগুলো এতিমেরা যেন লেখাপড়া শিখতে পারে, এই টার্গেট নিয়ে এতিমখানা করা হয়েছে। আপনাদের সামনে প্রকাশ, 4 তলা এতিমখানা হয়ে গেছে, 5 তলার ফাউন্ডেশন দেওয়া। ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা চেষ্টা করতেছি এই এতিমখানার কাজটাকে সমাপ্ত করার জন্য। সবচেয়ে বড় আমাদের যে পরিকল্পনা ছিল মসজিদ, আপনারা জানেন এই মসজিদ করতে গিয়ে যখন প্রথমে প্রাক্কলিত ব্যয় দেওয়া হলো 15 কোটি টাকা, সেদিন আমি নিয়ত করেছিলাম, আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, তারপর আমি নিয়ত করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টুকটাক খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তেলের খরচ, আমার পরিবারের খরচ বাদ দিয়া যেই টাকাটা ছিল, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া আমার মসজিদের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে গোপনীয়তার কিছু নেই, আল্লাহর খাস মেহেরবানি। এখন আমাদের মসজিদ 1 তলা হয়ে গেছে। আজকে জমা পড়েছেন অনেকে, আসর মাগরিব পড়েছেন ওখানে, আর দোতলার ছাদের কাজ প্রায় কাছাকাছি। আমরা কিছুদিনের ব্যবধানে দোতলার ছাদ করে দেবো ইনশাআল্লাহ। 35 টন রড লাগে শুধু ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমরা ওইভাবে না, আপনারা সবসময় দিয়ে আসতেছেন, আপনারা আমার নিজের মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর এই মাহফিলে
ইনশাল্লাহ অনেক এই মাহফিলটাতেও এবছর আমরা অনেক টাকা খরচ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মনের আশা যেন পূরণ করে দেয়। মসজিদের জন্য দিলে মাহফিলের টাকাগুলো আমরা অন্যভাবে ম্যানেজ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই মসজিদের জন্য যে হুজুর ইনশাআল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি তো আসছি, আগেও দিছি এখনও দিতেছি, আমি ইনশাআল্লাহ আগামী বছরে ইনশাআল্লাহ অথবা সামান্য কিছু দিনের ব্যবধানে সাদ হবে ইনশাআল্লাহ, আমি হুজুর 1 লক্ষ টাকা দেব, অথবা 100 বস্তা সিমেন্ট দেব, অথবা 200 বস্তা সিমেন্ট দেব। এই লম্বা সময় না, আমরা নিয়মিত এটা চালিয়ে আসতেছি। আপনারা শরীক থাকবেন, দিচ্ছেন, দিতেছেন। আজকেও মসজিদে প্রায় 68,000 টাকা, মসজিদে আপনারা এই যে 10-20 টাকা 1,000 2,000 টাকা করে দিয়েছেন, প্রায় 68,000 টাকা আজকেও আমাদের উঠে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। রেগুলার আসতেছে। আমি ঢাকাতে মাহফিলে গেছি, গুলশান ঝিল পাড়ে, সেখানে ওদের মাইক, ওদের পোস্টার, ওদের ব্যানার, ওদের গেট, ওদের লাইট, হুজুর ওদের হেরা দাওয়াত দিয়ে আমারই নিচে। যখন মাহফিলের কথা, মসজিদের কথা বলছি, 1,39,000 টাকা তারা 10-20 টাকা করে যে দিছে জমা হয়ে গেছে। মারহাবা বলবেন না? এখানেও যারা আছেন, কেউ আছেন যে হুজুর এখন তো নগদ পারবো না, ইনশাআল্লাহ সাদের আগে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব, অথবা 100 বস্তা সিমেন্ট দেব। আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তানেরা আছেন কেউ? পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ হ্যাঁ যে আমি ইনশাআল্লাহ 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব। মাশাআল্লাহ। কিনা এদিক দিয়ে আসেন একটু, বিল্লাল ভাই একটু এদিক দিয়ে আসেন। বিল্লাল হোসেন, ওনার মোবাইল, বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সামনে আরিফ। তো আবার মসজিদে অনেক উঠান না, কেউ ক্ষতি করেন না, পারলে দেবেন, না পারলে না। আমরা কি কয়েক মিনিট এখানে জোর করে কালেকশন নাকি? আপনি তো জানেনই, এখানে বাইন্দারেকা কালেকশন করা এগুলো আমি পছন্দ করি না। খুশি মনে দেবেন আপনি। 50,000 টাকা। ওনার মোবাইল নাম্বারটা লিখে রাখেন। কি নাম? না বিল্লাল হোসেন। আব্বা আম্মা আছেন? আব্বা আছে, আম্মা আছে। আমার আদরের বিল্লাল 30 কোটি টাকার মসজিদে বিল্লাল দেবে 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আহারে কারো বাবা নাই, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। 2 নাম্বার ইনশাআল্লাহ, 2 নাম্বার একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 2 নাম্বার কে আছেন? 50,000 টাকা। আছেন একজন যে হুজুর আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব? আল্লাহ কপাল খুলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ডালিম এই বছর মাহফিলের জন্য একটা মহিষ দিয়েছেন। আমার আদরের ভাগিনা, আমার কলজার টুকরা ভাগিনা সৌদি আরবে প্রিন্সদের সাথে কাজ করে। আমার আদরের ডালিম এই প্রিন্সদের সাথে সৌদি আরবে কাজ করে, এই আমেরিকাতেই বেশিরভাগ সময় থাকে। আমার আদরের ডালিম এবছর একটা মহিষ দিয়েছেন, আবার নিয়ত করেছে মামা যতদিন আল্লাহ আমার এমন কামাই রাখে প্রতি বছর আমি একটা করে মহিষ দিয়া দেব। বলেন মারহাবা। আপনাদের তাবারুকের জন্য প্রত্যেক বছর একটা করে মহিষ দেবেন, নিয়ত করেছেন। তো কামাই বাড়াই দিলে আল্লাহ দিব, আল্লাহর টেহাতে দিব, সমস্যা কি? আমরা কিন্তু দোয়া না করে আদাম মাশাআল্লাহ আমিন কইতেন না? আবার এখন নিয়ত করেছে মসজিদের জন্য 1 লক্ষ টাকা দেবে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। তার ওয়াইফ
অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আজকেও কেঁদে কেঁদে কয়, হুজুর আমার ভালো মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তার সাবরে জমিন এখতিয়ার করার তৌফিক দেয়, তার ওয়াইফের কবরটা যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। প্রতি বছর তার ওয়াইফের নামে একটা মহিষ দেওয়ার যে নিয়ত করেছে আল্লাহর ওলিদের জন্য, সেজন্য প্রতি বছর দিয়ে যেতে পারে। সবাই কোনা আমি মাশাআল্লাহ ডালিম যেখানে আমি চিনব, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইমরান বুড়িচং 50 বছর সিমেন্ট। ওই ইমরান সামনে পিছনে আছে। ইমরান কোথায় দেখে হাত উঠান। ইসে বরাবর আছে। মাশাআল্লাহ ইমরান ইমরান হোসেন বুড়িচং এই বাড়ি। এই দাঁড়াই থাহুন্ডার ভিতরে একজন ইমরানে না, বুড়িচং বাড়ি। বুড়িচং নিবাসী মোহাম্মদ ইমরান। আয় আল্লাহ তাআলা উনি 50 বস্তা সিমেন্ট দেবে মসজিদের জন্য। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আদরের ইমরান 50 বস্তা সিমেন্ট কবুলার মঞ্জুর করো। কে আছেন লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর আমিও 50,000। মাশাআল্লাহ আসেন। কি নাম? হ্যাঁ বাড্ডা মজনু সরকার নবীনগর নিবাসী বাড্ডা নগদ দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমাকে যে মালয়েশিয়া নিয়েছে আমার আদরের রানা, তার আব্বা আমার খালু, আমরা একসাথে মালয়েশিয়া গিয়েছিলাম। আদরের রানা তার আব্বা নগদ দিয়েছে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একজনে দিছে 3,000, আরেকজন দিছে 500। নাম বলতে বসে বসে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। আমার আদরের ইমরান স্যার আরমান আমার পাশেই এই দেউসে বাড়ি, তার আম্মা কয়দিন আগে ইন্তেকাল করেছে। আমার আদরের আমার কাউসার আরমান, তার আম্মার নামে, তার আম্মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। মায়ের নামে নগদ দিয়েছে 5,000, আর পরে দিয়ে দেবে 5,000, 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নাম বলতে চায় না, এক ভাই নগদ দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। উঠেন না, আপনি এখন উঠতেছেন কেন? একটু এই এখনই তো শেষ করে দেব। মসজিদের 2টা টাকা উঠতেছে, তা আপনি উঠে গেলেন, দেখা দেখি আরেকজন উঠে গেল। ক্ষতি তো আমার হইল না, ক্ষতি হইল মসজিদের। আপনারও কোনো উঠে গিয়ে লাভ হইল না, বরঞ্চ মসজিদের একটু ক্ষতি করে দিল। তো একটু বসেন কয়েক মিনিট। আমাদের ধান্যদুলের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার ভাই কই? হ্যাঁ, প্রত্যেক বছর 20,000 টেহা। কি এখন আগের দাম আছে? এখন টেহা যেই কার্ড বেচছেন আপনার কাছে আসছে, সেই কার্ডের ফুড হয়ে গেছে 1600। এখন 20,000 কত ওনের কথা আপনার একটা রায় দেন না। বাড়াই কর 30 বিল হইছে, রায় হইছে না। এটা আবার আমরা নিয়মিত যখন ঠেহাত ফরি তখন কই গেল আপনার এটা লাগবো কন্যা। তো এইটারে বেশি চাপ দেওয়া যেত না কেন? এটা তো ছোড়া মুরগি না জাল আটকাইয়া ধরার লাগে, আতালের মুরগি জাল দিয়ে ধরে লাভ কি? সবাই কর মার হাবা। আমার দেলোয়ার ভাই সৌমেলে বিশিষ্ট ব্যবসা, আল্লাহ তারা অনেক দিছে, আল্লাহ ঢাইলা দিছে, মার হাবা কর। আসলে আমি দেখছি দিলে কমে না তো। এই যে আমি যে 25 লাখ টাকা যাবি, কি 25 লাখ টাকা দেওয়ার মতো উপযুক্ত মানুষ ছিলাম নাকি যখন দিছি? তো দিছি ফরের থেকে আল্লাহ এমন দেওয়া মার হাবা কোন না কেন? লইয়া কুলান যান, লইয়া কুলান যান। এবারে দি মাহফিল, এই মাহফিলে 1 লাখ, এই মাহফিলে 1,20,000, এই মাহফিলে 1,40,000 উঠতে আছে না হইলে এত টাকা খরচ করলাম কেমনে? আপনারা তো সহ্য করতেন পারতেন না দেখিয়া এই পর্যন্ত কত খরচ হয়েছে এটা এখনো কই না। কইলে তা সহ্য করতেন পারেন নাকি? 4,75 লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে। বলেন মার হাবা। 1 টাকাও ঋণ নেই, হাতে আরো কিছু টাকা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আরেক ভাই 3000। সাগর পাঠাইছে, এত আরো বেশি পাঠানোর কথা। আবার কলিজার টুকরা সাদিয়া কান্দি নিবাসী, আমার খুব আদরের, ফোন করলেই কান্দে। আব্বার কথা, মুন্সিগঞ্জের গজারিয়া মুন্সিগঞ্জ সাগর, সে ইনশাআল্লাহ মাথা ভাঙনা এই 30,000 টাকা নগদ পাঠাইছে। আর সাগরের ভাই মুস্তফা কামাল আমার মুরিদ, মসজিদে দিছে 10,000। মার হাবা বলবেন না? ও একটা গরু দেওয়ানের নিয়ত আছিল, 30,000 দিছে। তো 30,000 তো দিছে না, তো সারা জীবন দেওয়ানের একটা লাইন করছে আর কি। যদি একবারে দিয়ালে তো ফরের বার দর কইতাম পারলাম না। আর প্রত্যেক বছর 30 করে দিয়ে যাওয়ার লাগবো যতদিন তে বাচ্চা থাকে। এটা কেমনে লোন লাগবে এটা আমি বুঝি, এটা আমি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। আমার মুস্তাফা কামাল দিছে 10,000। বলেন মার হাবা। আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তান 10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, হারুন কত? দক্ষিণ নাগেশের হারুন দিছে 5,000। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। শুক্কুর আলীর নাতি দিছে 5,000। আল্লাহ যেন কবুল করেন। হ্যাঁ, হাফিজ ইকবাল আমার মসজিদের নিয়মিত মুসল্লি, চোখে দেখে না, সে দিছে 1,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ার সাহেব, কি নাম না, রবিউল ইসলাম, আমার খুব কলিজার টুকরা, আমার জন্য জান প্রাণ। মানে কয়দিন পরে পরে শুধু এসে বসে দেয়, কি কেন আসছে হুজুর, আপনি না দেখলে ভালো লাগে না। ঢাকাতে মাহফিলে গেলে অফিস টফিস ফালাই গিয়ে বসে থাকে। রবিউল ইসলাম ইঞ্জিনিয়ার, উনি আগেও দিয়েছেন, এখন আবার দিয়েছেন 10,000 টাকা। বলেন মার হাবা। আগে 50 দিছিলেন না? আগে দিছিলেন 50,000 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। ওনার ভগ্নিপতি ইউরোপে আছেন উনি। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কি নাম না, সিদ্দিকুর রহমান। কত? 5,000। সিদ্দিকুর রহমান ভাই ঢাকা থেকে এসেছেন, আমার কলিজার টুকরা সিদ্দিকুর রহমান ভাই দিয়েছেন 5,000। আব্বা নাই, আব্বার জন্য আমার কলিজার টুকরা যুবক। মাশাআল্লাহ। আমাদের মজলিসে আপনারা শুনছেন কিনা জানি না, এটা উনি দেওয়ার মানে মনে করাই দেওয়ার। আমাদের দরবার পরিচালনার জন্য আমরা মজলিসে শুরা করেছি, কার্যকরী কমিটি করেছি, উপদেষ্টা মণ্ডলী করেছি। উপদেষ্টা মণ্ডলী 7 সদস্য বিশিষ্ট, কার্যকরী কমিটি আছে আমাদের 11 সদস্য বিশিষ্ট। আর মজলিসে শুরা সারা বাংলাদেশ থেকে বড় বড় আলেমে দ্বীন যারা দরবারের বিশেষ অবদান রাখেন, এই রকম করে 75 জন এই পর্যন্ত আমরা মজলিসে শুরার সদস্য। মজলিসে শুরার 1 নম্বর সদস্য আমরা যে কমিটি করেছি, মজলিসে 1 নম্বর সদস্য আমাদের বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব। উনি দিবেন 50 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আবার কিন্তু মজলিসে শুরার সদস্যরা সব জায়গায় গেট করে দিছে, সবাই গেট করে দিছে একটা করে। আবার উনি 50 বস্তা সিমেন্ট দেবেন নিয়ত করেছেন। আল্লাহ যেন কবুল করে সবাই। আমার আদরের শাহজাহান, আমার বাগড়ার ছাত্র জয়নাল আবেদিন, নগদগুলো লেখা লাগবে না। শাহজাহান ভুইয়া কত? গঙ্গানগর ইনশাল্লাহ 5,000 টাকা। বলেন মারহাবা। বাগড়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জয়নাল আবেদিন, জিলানির নাম দিয়ে লেখা রাখেন, জয়নাল আবেদিন ব্র্যাকেটে জিলানি লেখা রাখেন বাগড়া। উনি কত? 10,000 টাকা। বলেন মারহাবা। আমাদের মজলিসে শুরার অন্যতম সদস্য হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব লেশিয়ারা মাদ্রাসার উস্তাদ, উনি ওনার আব্বা আম্মার জন্য 1,000, ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি দিবেন 1,000। আল্লাহ দিয়েছেন ওনার নামে 1,000। আল্লাহ যেন, আরেক ভাই দিয়েছেন 2,000। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। মাসুম বাহরাইন প্রবাসী, উনি দিয়েছেন 5,000। আচ্ছা আচ্ছা, আমার এক আত্মীয় নাম বলতে চায় না, ওকে ফাইন, নাম বলতে চায় না, অনেকেই আছেন নাম বলতে চায় না। আমার আত্মীয় আর লেখা রাখেন, আমার আত্মীয় লেখা রাখেন, পিসা হুজুরের আত্মীয়, নাম বলতে চায় না। 20 বস্তা সিমেন্ট 20,000 টাকা দেবে। বলেন মারহাবা। মারহাবা ছেড়ে দিছে তো টেহাও ছুটতেছে পুরা।
সবাই বলেন মারহাবা। মান্নান ভুইয়া বেজরা নিবাসী, যার হাতে এই বেজরার সুন্দর মসজিদ দাঁড়িয়েছে, সুন্দর মসজিদ করেছে, দেখবেন রাস্তার পাশে প্রাইমারি স্কুলের সংলগ্ন। উনি তিল তিল করে অনেক পরিশ্রম করেছেন মান্নান ভুইয়া, আমার কলিজার টুকরে দরবারের বিশিষ্ট খাদেম। উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আর কেউ আছেন? আর কেউ আছেন? হ্যাঁ, সবাই মিলে আমরা শরীক থাকবো না? আমার মুয়াল্লিমরা কই? আমার যারা মজলিসের শুরার সদস্য, তারা সবাই মিলে, এই যে আরেক সদস্য আইসা পড়ছে ইনশাআল্লাহ। মজলিসের শুরার অন্যতম সদস্য মাওলানা আবুল বাশার, সোনারগাঁ মাদ্রাসার আরবি সহকারী অধ্যাপক জনাব আবুল বাশার, উনি উনার আব্বার নামে আম্মার নামে উনি দিয়ে দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর আছেন? আমরাই তো দাঁড় করাইতে হবে, আমরাই দাঁড় করাবো ইনশাআল্লাহ, আল্লাহ দাঁড় করাই দেবেন। আর আছেন কেউ? হ্যাঁ, শাহ আলম যুগির খিল, যুগির খিলের নিবাসী শাহ আলম, উনি দিয়ে দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। এদিকে হ্যাঁ, কামাল সরকার, আমার রুহানি সন্তান কামাল সরকার, উনি দিয়েছেন 1,000 টাকা। আমাদের দরবারের বিশিষ্ট খাদেম বেজরা নিবাসী জনাব ডাক্তার শাহজাহান, মজলিসের শুরার অন্যতম সদস্য, উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। নজরুল, আমার আদরের নজরুল, শরৎনগর নিবাসী, আমার আদরের নজরুল, নজরুল দেবে 10 বস্তা, 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। ভৈরবনগর আবু সাইদ হাজি, আমার মুরিদ, বুড়া মুরিদ, আমার নাম মনে থাকে না গেরে, এবার একটা অভিযোগ আমার মনে আছে। হ্যাঁ, ভৈরবনগর হান্নান ভুইয়া 1,000, আবু সাইদ 2,000। হ্যাঁ, আবার বুড়া ফুতার কি মনে থাকে না নাম, বুড়ো হয়ে গেছে আর লিখে মনে থাকে না, জুয়ান হইলে মনে থাকলো না। ইসলামাবাদের প্রিন্সিপাল হুজুর, আমাদের মজলিসের শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামাবাদ আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আমদাদুল হক, উনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। কামরুল ইসলাম মজলিসের শুরার সদস্য আখাউড়া, উনি দিয়েছেন 2,000। কাজী ফারুক, কাজী সাহেবের তো কামাই বেশি, প্রিন্সিপাল হুজুরের তো সীমিত কামাই, প্রিন্সিপাল হুজুরের লোকে কাজী সাহেবে তুলনা দিলে হইব? হ্যাঁ, এটা কি ঠিক হইব? কাজী সাহেব কি কইতো চায়? হ্যাঁ, এটাকে আমরা কন্যা কাজী সাহেবে কর। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের কাজী জহিরুল ইসলাম ফারুক, আমাদের কুমিল্লা প্রতিনিধি এবং মজলিসের শুরার সম্মানিত সদস্য কাজী ফারুক, উনি দেবেন 20 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কোন সালাম? ধান্যদুল্লাহ। আমাদের মজলিসের শুরার সদস্য মোহাম্মদ আব্দুল সালাম, ধান্যদুল নিবাসী, উনি দিয়েছেন 5,000 টাকা। বলেন মারহাবা। মরহুম হুজুরের দীর্ঘদিনের খাদেম আব্দুল সালাম, ধান্যদুল লেখা রাখেন। হ্যাঁ, দেন। আরেক ভাই দিয়েছেন 1,000 টাকা। জি, আর কেউ আছে? ঠিক আছে, আমাদের এই যারা দিতেছেন মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আদরের হাসান ইউটিউবার, আমি যেদিন থেকে ওয়াচ করি, সে যেদিন থেকে ইউটিউব শুরু করছে, কত রাত বিরাত ঘুরে ঘুরে আমাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে ওদের পরিশ্রম দিয়ে গোটা বিশ্ববাসীর কাছে আমি মুশতাক ফৈজিকে তুলে ধরেছে, প্রেজেন্ট করেছে। ঠিক আছে। আমার আদরের হাসান ইউটিউবার কত নগদ দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। আমার আদরের নাতি, আমার বড় বোনের একমাত্র মেয়ে, ওই মেয়ের ঘরের ছেলে, মানে আমার নাতি আর কি, আমার আদরের নাতি 10 বস্তা সিমেন্ট দেবে। বলেন মারহাবা। হ্যাঁ, ইয়া মোহাম্মদ আমার নাতি, আমার বড় লোকের হাতি আর গরিবের হইল নাতি। বড় লোক সব করে হাতি ফালে, আর গরিব মানুষ
আদর করে নাতি ফালে, যেন নাতিরা যেন নানার খেদমত করতে পারে। আমার আদরের নাতি মোহাম্মদ সে দিয়েছে 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। গঙ্গানগরের মিজান মিয়া আমার মুরিদ, সে দেবে 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কি নাম না? মানিক মিয়া, বরদুশিয়া নিবাসী, পদুয়ার পাড় সংলগ্ন বরদুশিয়া নিবাসী মানিক মিয়া। ছেলের বউ জাপান গেছে, এই 1500 টাকা দিয়ে রইব নাকি? আমিনুল ইসলাম মিজানুদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্ট, এই যে 10 100 এটা আছে জাপানের কাছে দিকে টিয়া নিয়ে নি। আমিনুল ইসলাম মিদামি সাহেব ইনশাআল্লাহ কামাই করলে আরো বাড়াই দিব, এই না কথা। আমিনুল ইসলাম মিদামি সাহেব নারায়ণপুরে 10 বছর সিমেন্ট। আমিনুর ইসলাম নিজামী সাহেব আউসপাড়া মাদ্রাসা 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ। আব্দুল হান্নান মুহুরি ধান্ডদুল নিবাসী 5000 টাকা। আব্দুল সালামে 5000, মুহুরি সাহেব 5000। হ্যাঁ, এই মুহুরি সাহেবের নামে 10,000 টাকা দেন। আব্দুল সালামে 5000, আপনি 5000 দিলে ভাগ্যি কেন করবেন? গঙ্গানগরের কেন দিল বাসা মিজান 10 বস্তা। হ্যাঁ 10 বস্তা। হ্যাঁ, মোহাম্মদ লিটন বুড়িচং বাড়ি 5 বস্তা। আপনারা যারা এগুলো বলতেছেন এটা কিন্তু পাঠাই দিতে হবে আপনার নিজ দায়িত্বে। আমরা আকিস সিমেন্টটা ইউজ করি, আকিস কোম্পানি, আকিস সিমেন্ট। যারাই পাঠাবেন আমরা একরকম সিমেন্ট লাগানো, বড় স্থাপনা তো বিভিন্ন রকমের সিমেন্ট লাগানো ঠিক হবে না। আকিস সিমেন্ট আমরা লাগাবো। আপনারা যারা সিমেন্ট দিতে চান এটা আরো ভালো, এই এটুতে করে পাঠাই দেবেন, ভ্যানে করে পাঠাই দেবেন। আকিস সিমেন্ট, অন্য কোম্পানির সিমেন্ট দিয়েন না। আর নাহলে টাকা যদি দিতে চান, আমরা যেহেতু কোম্পানি থেকে আনি 518 টাকা করে, আমরা এখান থেকে এখানে পর্যন্ত পৌঁছাই দেওয়া পর্যন্ত প্রতি বস্তার সিমেন্ট 518 টাকা। আপনারা কিনতে গেলে আরো বেশি পড়বে, 518 টাকা করে। হ্যাঁ, আকিস যে স্পেশাল রেগুলার যেটা, এটা না, আকিস স্পেশাল এটা পাঠাবেন। আনলে টাকা পাঠাই দেবেন 518 টাকা দরে, আপনি যত বস্তা দিতে চান। হ্যাঁ, লালমাই উপজেলা মাজলিসের শুরার সদস্য আমার জামাই আতিক, বীর আতিক, উনি দিয়েছেন কত? 2000 টাকা। হ্যাঁ, আরো 5000 টাকা পরে দেবে। মাশাআল্লাহ। এই তো আমার আসল লোক বাড়িয়েছে। হ্যাঁ, দাঁড়ান আপনি কই যা, দুইজনে 2000 টাকা দিছে। আপনি কি দিবেন সেইটা কই আর ফোন আইতেন, এইটাতে হইতো না। এবার এই যখন মসজিদের কাম ধরি নাই তখন দিছিল 50,000, আর মসজিদ যখন একতাল হয়ে গেছে, দোতলার ছাদ হইব, এখন আস্তে করে 8টা বাজে গেছে। মানে নাকি মানছে আল্লাহ বাড়াই দিব ইনশাআল্লাহ, একটা কম আরো 5000 টাকা দিয়া দেবে ইনশাআল্লাহ। শফিক ব্যাপারী সাহেব তেতাভূমি, শফিক ভাই। আর আছেন আপনারা যারা বসা আছেন, যারা 500, 1000, 100, 200 বিএচি সাহেব আপনার গ্রুপ নিয়ে ঢুকে যান, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একটা লোকও খালি থাকেন না। 100, 200, 10, 20, 50 যে যা পারেন। বিএচি সাহেব একটু দ্রুত করেন, আপনার লোকজনকে নিয়ে ঢুকে যায়। হ্যাঁ ঢুকো, তোমরা ঢুকো, ভিতরে যাও। আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ মহিউদ্দিন কত বস্তা? 20 বস্তা সিমেন্ট দিয়ে দেবে আমার আদরের মহিউদ্দিন। মাশাআল্লাহ। শাহ আলম কাকু জামাই উনি 400 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা দোয়া করব। এখনই আমরা দ্রুত করো, ছেলেরা কই, তাড়াতাড়ি করেন। আপনারা পকেটে হাতে নিয়ে রাখেন, তাহলে আমাদের জন্য সহজ হবে। পেছনে যারা দাঁড়িয়ে আছেন ওনাদের কাছেও 2-1 ছেলে পাঠাই দেন। আপনি একটু দ্রুত, আমাদের ব্যাচ পড়া যেই ছেলেরা আছে ব্যাগ নিয়ে আসতেছে, অন্য কেউ আর করেন, একটু বসেন, 2-1 মিনিট, ছেলেরা আসতেছে। আমাদের মাদ্রাসা থেকে, হেফসখানা থেকে এই বছর বীর আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, চাতালপাড়া, নাসিমনগর, ব্রাহ্মণবাড়ি দেন। ওনাদের হাতে হাতে একটা করে দেন, শিক্ষকদের দ্রুত পড়াই দেন। আমি নাম পড়ে দিচ্ছি। মোহাম্মদ আতিকুর রহমান, মাওলানা আবু সালেক, আমাদের সহসভার হুজুর এবং দরবারের সম্মানিত সেক্রেটারি জনাব আবু সালেক, কামালপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। তারপরে মোহাম্মদ তামিম ইসলাম রিয়াদ, মজলিসের শুরার সদস্য যারা আছেন আপনারাও পড়াই দেন। মোহাম্মদ আবদুল্লাহ সামির,
মোহাম্মদ মুস্তফা কামাল 11 গ্রাম দেবিদ্দার কুমিল্লা, মোহাম্মদ রাকিবুল ইসলাম রাফি, পিতা মোহাম্মদ কবির হোসেন তাতাবুমি ব্রাহ্মণপাড়া কুমিল্লা। আপনারা যারা মসজিদে দিতে চান এই ব্যাগগুলো নিয়ে আসতেছে, একজনের জন্য ভাই খালি যাওয়া না লাগে, আপনি 2টা টাকা দেন। বিল্লাল হোসেন ভান্ডদুল নিবাসী, উনি 5,000 টাকা। মাওলানা বিল্লাল হোসেন আমাদের এই দরবারের প্রবীণ খাদেম ছিলেন, প্রবীণ মুরিদ ছিলেন, মরহুম হুজুরের আদরের ছিলেন, হ্যাঁ তোরাব আলী হাজী সাহেব, ওনার আদরের নাতি মাওলানা বিল্লাল হোসেন, উনি দেবেন 5,000 টাকা। তারপরে আমাদের হাফেজ হয়েছে মোহাম্মদ নুরউদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম আলেখারচর বিশ্ব রোড, মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ শফিকুল্লাহ জমিদারহাট সদর নোয়াখালী, মোহাম্মদ তাহসিন দালোয়ার হোসেন মহালক্ষ্মীপাড়া, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন জিরুন, মোহাম্মদ জোনায়েদ ইসলাম, মোহাম্মদ আক্তার হোসেন নাইঘর, মোহাম্মদ ফয়সাল আহমেদ, বিল্লাল হোসেন শাহপুর। এই ওনারা পাগড়ি পেল, ওনাদের জন্য দোয়া করবেন। এখন আসার আজান হবে, তাদেরকে ক্রেস্টও দেওয়া হয়েছে এই মাদ্রাসার পক্ষ থেকে এবং পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। হাজি আমানত খান সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। হাজি সাহেবাবাদ, হাজি আমানত খান সাহেবাবাদ নিবাসী 5,000 টাকা। আরেকজন 400 টাকা। মার্শাল্লাহ, আমার আদরের কুদ্দুস ধান্যদুলের 200 টাকা। একটা ব্যাগ এদিকে নিয়ে আসো, ব্যাগগুলো এদিকে নিয়ে আসো, ব্যাগগুলো সব এদিকে দিয়ে দেন। ভিচি সব একটা ব্যাগের ভিতরে সবগুলো ব্যাগ ঢুকাই ফেলেন, দ্রুত করেন। হ্যাঁ, বাবা মা ভাইয়ের জন্য দোয়া চায়, নাম বলতে চায় না। 4,000 টাকা। আব্বা আম্মা নাই দুনিয়াতে, 4,000 টাকা। একটা ব্যাগ দিয়ে দেন এদিকে, বেচি সব একটা ব্যাগ এদিকে দেন। আর ব্যাগ আছে নাকি? ব্যাগগুলো যাদের হাতে আছে তোমরা ব্যাগগুলো দিয়ে দাও, যাদের কাছে ব্যাগ আছে তোমরা ব্যাগগুলো দাও, ব্যাগগুলো সামনে স্টেজে দিয়ে দাও আমাদের সহসুপার হুজুরের কাছে। আজান হচ্ছে, আজান দিচ্ছে আমাদের এই মজলিসে শুরার সদস্য কারি মোহাম্মদ জাহিদ, কারি মোহাম্মদ জাহিদ আজান দিচ্ছে। আজানের 10 মিনিট পরে জামাত হবে। যারা অজু নাই দ্রুত অজু করে আসেন, আমরা 10 মিনিট পরেই আমাদের আজান এই জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অসুবিধা নেই। সবাই একটু সরে যান, এখন আজান হচ্ছে। আজানের 10 মিনিট পরে জামাত হবে। যাদের অজু নাই অজু করে আসেন, দ্রুত অজু করে আসেন। গেছি গা, এখন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরতে পারলাম না, আমাদের উপায় কি হবে বলেন? কি হবে উপায় বলেন দেখি? কি উপায় হবে? কেমনে কবরে যাবেন? যাবেন কেমনে কবরে? আপনি একটা সোয়াবের জন্য আপনি পাগলের মতো দৌড়াইবেন কিয়ামতের ময়দানে। মুসলমান মন দিয়ে শুনো, প্রতিদিন নাগাজ দরবারে মাহফিল হয় না, প্রতিদিন তোমারে কেউ ডাকবে না, হাতে পায়ে ধরে কেউ এমন করে বুঝাইয়া বলবে না। আজকে অনুরোধ করে বলে যায়, পরিচয় যেহেতু দেন, প্রাউড ফিল করেন, আমি নাগাইশের মুরিদ, আমি নাগাইশের ভক্ত, আমি নাগাইশের হুজুরকে মহব্বত করি। সেই মহব্বত সার্থক হবে। দুনিয়ার ভিতরে মহব্বত করে যেহেতু ছুটে এসেছেন, মহব্বতের মানুষ সবাই মিলে যদি এক জান্নাতে থাকতে পারি, ঠিক কিনা? সবাই মিলে যদি একটা জান্নাতে থাকতে পারতাম, সবাই মিলে আজকে যেমন করে একসাথে বসে আছি, সবাই মিলে যদি এক জান্নাতে থাকতে পারি, তাহলে না সার্থক। তাহলে আমরা সুন্দরভাবে ওইভাবে ইনশাল্লাহ আদায় করবো। সবাই কনা আমিন। ফরজ ফরজের জায়গা, আবারও বলি নফল নফলের জায়গা। ফরজের জায়গা যেন কখনোই নফল দখল দিতে না পারে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন, বেয়াই হলো 2 প্লেট সালাদ, বেয়াই বেদ বেড়াইতেন গেছেন, পরে বেয়াই আপনার করছেন সালাদ, তো বেহাই মুখটা হুকনা দেখা যায়, আরে সারা অনেকক্ষণ বোধ কিছু খান না, রেডিমেড যা আছে খাইয়ালো। তো এটা তো আন্তরিকতার কথা, এটা তো যে হুনেতে আরে ওপরে বেয়ার লেগা বেয়ার কি টান, এটার ভিতরে আবার সালাকির কি আছে, সালাকি কি কুদুর ফরে টের পাইবে। এবার করে কি যাবে যেই দিনে বেয়াইয়ে যায়
এই দিনে ডাক দিয়ে না টান দিয়ে মানে বইতেছে না, টান দিয়ে বয় আপনি মুখটা হুকটা দেখা যায় যা আছে রেডিমেড। তো রেডিমেড কথাটা কই আসে গা, এই বেআইয়ে তো বালাখানাতে বাঁচাই দিল। এখন তো বেআই তো আর বালাখানা তো রেডিমেড যা আছে আমরা যা খাইছি গরম, আপনার লেগে তো আর আলগান আনছি না। তো রান্না রাখছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে, তো মূলের দ্বারা দিয়ে হুটকি দিয়া মূলা শাক দিয়া তারপরে গিয়া সেটা আপনার ডাইল দিয়া বেআই রে করে ফ্যাট বড়াইয়া খাওয়াইছে। বাইক যখন গেছে তখন এবার আর ওয়াইফ বউয়ে ডাক দিয়া জিগেতে আছে, সাজান মিয়া মোবাইল রাখা রহ এখন বুঝি মোবাইল চাও এটা ফকর হল, এটা খোলা রাখছেন ফিরতে না হবে, এটা খোলা রাখলে তো এটা বিরক্ত করবো, বাড়ির দ্বারা জিগাইব আইয়া পড়ছেন নি কুম্বালা আবার ফিরে আইবেন, এত আলাপের দরকার নেই। এখন আমরা নাই, কতক্ষণের লেগে আমরা দুনিয়ার তাল হয়ে গেছি গা, আমিন কর জুড়ে কনা আমি। এখন কি করছে বেআইন ভাই যখন গেছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া মূলা শাক দিয়া ডাইল দিয়া খাওয়াই দিছে। এবার আর যেই বেআইনে খাওয়াই দিছে আবার বউ আবার চালা চেয়ারম্যানের জি আইসে পরে জি গেছে কি দাগ বেআইন ভাই যে গেলেন কি খাওয়াইছে, কার বেআর যেই টান খাইতে বসে গিয়া দিয়ে খাইতে আছে রেডিমেড টান দিয়ে আমার খাওয়াই লাইছে। কি তারা যখন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর এমনি যেটা আসিলে বাজে বুঝে দিয়ে আপনি বেআর চালাকি ধরতেন হরছেন না। আবার কয়েকদিন সপ্তাহখানেক পরে যাইবে, সপ্তাহখানেক পরে যাইতে সময় শিহাই দিছে, কইছে যে তুমি যাইতে এই বাজারতে চা বিস্কুট খাইয়ার পরে যাইবা, টান দিলে কইবা না এইমাত্র চা খাইছি পরে যাইবে খাই পরে। এখন পরের বার যখন গেছে পরে আইন বেআই যা আছে রেডিমেড দুগুলা খাইয়াল দেখো না 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 তখন খাইতে পারতাম না, এই বাজারতে চা বিস্কুট খাইয়াইছি। বেআইন যখন মুরগা জব করতো আমি আসছি কতক্ষণের লেগে আসি ওসবে। আবার কোন প্রথমবার কি বেআইয়ে জিতছে না ঠকছে, পরের বার যেই বেআইন বেদ গেছে সেই বেআইয়ে ঠকছে, বেড়াইন্ডা বেআইয়ে জিতছে, ঠিক কিনা কম মুরগা দিয়ে সারা তো আর খাওয়া না, বেআই দেখি চা বিস্কুট খাইয়া গেছে। তা আমরা যদি ফরজেরতে সুইটা নফল আইয়া পড়তাম পারি, মুরগাতে যদি শয়তানে বুদ্ধি দিয়ে আমরা মূলার দ্বারা লই আইতে পারে, তো মুরগার জায়গাত মূলার দ্বারা শয়তানে জিতছে, আমরা ঠকছি, ঠিক কিনা কম। আর আমরা যদি কই যে না যত কায়দায় করো শীত বারোক আর কবক, ঠান্ডা পানি হোক আর গরম পানি হোক, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিয়ত করছি তুমি শয়তান বুদ্ধি দিতে পারবা। জামাতের সময় হয়েছে এমন সময় নাতিয়ে চিল্লান দিয়া আপনার কুলেরটা নামে না, আপনি এই নাতিরে দাদিরা তো দিয়া আপনি যে লোক মায়াটা ত্যাগ করে যাওয়ান লাগবো। আর যে ঠান্ডা বেশি অজু কইরা যেমন ঠান্ডা পানি দিয়া না হইলে গরম পানি দিয়া যাওয়ান লাগবো। এইরকম কইরা যখন শয়তানরে ডিঙ্গাইয়া আপনি যখন 5 ওয়াক্ত নামাজ ফরজগুলো ঠিকভাবে করতে পারবেন, তখন হইলেন আপনি প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কম। আমরা তো শুধু অলি কয়, এটা আসলে অলি না, এটা আসলে অলি না। ও প্রাণের আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে না, বাবা ওই বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, ওই বাবার কবরে তবে মাওলা আর আযাব দিও না, মা গো মা। ওই মা যার অন্ধকার কবরে তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না, তোমার মা
কবরে শুয়া শুয়া ডাকে রে তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। ওই মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যার কবরে, আব্বা আমার কবরে আর আযাব দিও না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। দেশবাসীর কবরে আর আযাব দিও না। ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বা আম্মার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। ও রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে এসে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দেশের বাইরে থেকে যারা আল্লাহ দোয়াতে শরীক হয়েছে, যারা দোয়া চেয়েছে, আয় আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা এখন এসে পৌঁছতে পারে নাই, দৌড়ে দৌড়ে চলে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা দাঁড়িয়ে আছে আল্লাহ সবাইকে বসার তৌফিক তুমি দান করে দাও। রাস্তাঘাটে দোকানপাটে সবাইকে দৌড়ে দৌড়ে প্যান্ডেলে চলে আসার তৌফিক দান করে দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। কত বছর কত মানুষ মাহফিলে হাজির হইছে রে, এই বছর কত মানুষ কবরে ঘুমাইয়া গেছে। সামনের বছর আসতে আসতে কত মানুষ হারাই যাবে রে। আমার রব্বুল কারীম, যারা আমাদেরকে আল্লাহ এতিম বানাইয়া আল্লাহ কবর দেশে ঘুমিয়ে আছে মাওলা, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। চাল দিল, ডাল দিল, আল্লাহ মহিষ দিল, গরু দিল, খাসি দিল, কত ভাবে কত মানুষ এই মাহফিল সাজাইছে রে। সবার মনে একটাই আশা, এই দোয়ার উসিলায় আয় আল্লাহ জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়। আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে ৭১ সালে যারা জীবন দিয়েছে, ৫ই আগস্টে আবার নতুন করে যারা জীবন দিল গো মাওলা, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যার গেছে সে বুঝে রেখে গেল, যাদের সন্তান হারিয়ে গেল আল্লাহ, সেই আব্বা আম্মাকে সবরে জমির এখতিয়ার করার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ 250 কোটি মুসলমান পৃথিবীতে সবাইকে সহি সালামতি ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ফিলিস্তিনের জমিনে আল্লাহ, সিরিয়ার জমিনে, কাশ্মীরের জমিনে, আয় আল্লাহ কত যায় আরাকানের জমিনে, কত মানুষ কত জায়গায় আয় আল্লাহ মুসলমানরা জীবন বাজি রেখে আয় আল্লাহ যুদ্ধের ময়দানে তুমি মাওলা তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও। আর মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা নায়েবে নবী আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, আমার মুরব্বীরা হাত বাড়াইয়া কান্দে, কলিজার টুকরা যুবকগুলা কান্দে গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল আসবে, মাহফিল আসবে, আশায় আশায় দিন কাটায়, কত হিসাব মিলায় গো মাওলা। মাহফিল তো শেষ হইয়া যায়, আমরা গোনা শেষ হইছে নি এখন আল্লাহ, আমরা গোনা মাফ হইছে নি, আমরা রে মায়া লাগছে নি, আমরা রে ওলি বানাইছনি। আয় আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তোমার ঘর মসজিদ, আয় আল্লাহ কত ভাবে কত মানুষ এই মসজিদে দানের হাত বাড়ায় গো মাওলা। তুমি আল্লাহ সবার জন্য এই দানগুলোকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা যত মানুষ যত নিয়ত করেছে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই একটু তাসবিহ করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সেই আল্লাহ। ধনের মালিক জনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আর জুন নাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করে আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু,
দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নাগাইশের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে চিৎকার করে একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার আর মতো নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবার জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। যারা সামনে দাঁড়িয়ে আছেন কয়েকটা মিনিটের জন্য বসা যাবে না, সবাই মিলে বসে পড়ুন। যারা এদিকে দাঁড়িয়ে আছেন এদিক দিয়ে বসেন, জায়গা আছে তো, একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, সবাই বসে পড়ুন। কয়েক মিনিটের জন্য আমরা বসি। সামনে যারা আছেন সবাই বসে পড়ুন, ওদেরকে আদর করে বসিয়ে দেন, যত্ন করে। ওরা যারা সামনে একটা লোকও যেন গেট পর্যন্ত যেন একবারে ফাঁকা দেখি। সবাই বসুন। এই যে ভাই, এই যে বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, কথা শুনেন না আপনি? সবাই বসে পড়ুন। এই যে জায়গা তো আছে, জায়গা না থাকলে এক কথা। সবাই এসে বসেন। এ মাহফিলের ভিতরে আসছেন, একটা মুহূর্তের জন্য বসবেন না। আসছেন যখন কষ্ট করে একটু বসুন, ডাইনে বামে আমাদের তো অনেক জায়গা এখনো ফাঁকা আছে, আপনি একটু বসেন। কথা বুঝেন নাই, দাঁড়াই থাকলে লাভটা কি? এটা কি হাঁটতেছেন কেন? বসেন, এই বসেন। এই তো মাশাআল্লাহ, যে উনি বসে গেছেন। সবাই বসেন। এখানে মাহফিলে আসছেন এত কষ্ট করে, সারা রাতের মাহফিল, আপনি কতক্ষণ দাঁড়াই থাকবেন? এই দুইজনও বসেন, একটা লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসে পড়েন। সামনের দিকে যারা আছেন, আমাদের ভলান্টিয়ার যারা আছে, সবাইকে বসিয়ে দেন। একটা মুহূর্তের জন্য বসেন, যে ইনশাল্লাহ আমি নাগাইশ মাহফিলে একটু সময়ের জন্য বসছিলাম, আপনি আসছেন, আপনি হাঁটলেন, এই যে এখান থেকে বলছি ওইখানে গিয়ে দাঁড়াইছেন,
কি লাভটা ভাই? কার জন্য জায়গা করলাম? এই প্যান্ডেল করলাম কার জন্য? দেখছে এখনো দাঁড়াই নিচ্ছে। আরে বসেন না কেন আপনারা? কি সমস্যা কি? এই তো সুন্দর হয়েছে। কিবা আপনার মতো মানুষ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন? কি বলবো, দেখেন ওনার মতো এত মাশাআল্লাহ দেখতে পরহেজগার মানুষ। আপনি আসছেন তো মাহফিল শোনার জন্য, এতক্ষণ কেমনে দাঁড়াই রয়েছে? কিভাবে দাঁড়াই থাকা সম্ভব বলেন? বসলে তো আর এমন কোনো জরিমানা না যে বসলে এখানে জরিমানার ব্যবস্থা অথবা টাকা দেওয়া লাগবে, বিষয়টা এমন না তো। আপনি বসে পড়ুন, সবাই মিলে সামনে যারা দাঁড়িয়ে আছেন গেটটা খালি করে দেন। গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন, সবাইকে বসাই দেন, সবাইকে বসাই দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসলে তো প্যান্ডেলে জায়গাও থাকবে না, সবাই বসলে তো প্যান্ডেলে জায়গাও থাকবে না বসার মতো। সবাই একটু চলে আসেন, মাশাআল্লাহ ডাইনে বামে একেবারে কাছ থেকেই তো আমাদের জায়গা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা যারা মোবাইলগুলো চালু রেখেছি মোবাইলগুলো বন্ধ করে দেন, হাতে যারা ধরে রেখেছি তারা মোবাইলগুলো বন্ধ করে দেন। এইভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। আপনি যেহেতু আসছেন শুনতে, একটু এটা বন্ধ করে দেন। আপনি মন দিয়ে শুনে ইউটিউবে সার্চ দিলে অন্য বক্তার ওয়াজ যেমনই হোক, আমার তো ওয়াজের কোনো অভাব নাই। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, বলেন আলহামদুলিল্লাহ। তা আপনি কয়টা দেখবেন? আপনি যখন আসছেন একটু মনোযোগের সাথে বসেন, কতক্ষণ একটু কথা শুনেন। আজকের কথাগুলো এক একজন বক্তা এক একটা কথা বলবে, কিন্তু আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলার নিয়ত করেছি, এই কথাগুলো সামনের দিকে 1 বছর আপনাদেরকে আমি পাবো না, আর এই কথাগুলো আমি বলতেও পারবো না। যেহেতু এখানে আপনারা আছেন, আজকে জুমার দিনে জুমার নামাজের সময় আমি বলেছিলাম যে আমাদের কিছু দায়িত্ব আছে। আপনারা যারা এখানে আসছেন, এ দরবারের দায়িত্বশীল হিসাবে আমি গুনাহগার গোলামের কিছু দায়িত্ব আছে। তো সেই কথাগুলো যদি আমি বলে না দেই, আপনার এই জিন্দেগিতে আপনি কেমন করে চলবেন, আমার পক্ষ থেকে একটা দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে। তো এই কথাগুলো যদি আপনি হাঁটেন না, বসেন, কথাগুলো না শুনেন, তাহলে তো আপনি বুঝবেন না। যারা এই যে এখনো দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু বসে পড়ুন। আর আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয়? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মঞ্চে যারা আছেন ওনারাও বলবে, আপনারাও বলবেন। আমরা সবাই মিলে প্রাণবন্ত কোন লাগে কে রে, গ্যারান্টি নাই দেখে তো কোন লাগে, ঠিক কিনা কম? আর আমি যদি জানতাম যে আরো 5 বছর বাঁচা, তো তাড়াহুড়ো করে 5 বছরের মসজিদ তো কই নিতাম পারা। তা আমি আর কই গিয়েতাম যে অন্তত একদূর হায়াত দেন, এটা তো দরখাস্ত। কারণ আমার বিশ্বাস হইল আমি এখানতে নাইবা রুম পর্যন্ত নাও যাইতাম পারি, ঠিক কিনা? তার লাগে আমি কোন লাগে যে একদূর হায়াত দাও যেন মসজিদটা করে মরতাম পারি। তো 70 বছর গুনাহ করলে আল্লাহ কইয়া ডাক দিতেন পারলে যে মাফ করবে, এটা করলাম সত্য, এটা করলাম সত্য। কিন্তু আপনি মরার আগে আপনি ডাকটা দিয়ে মরতেন পারছেন না, মইরা সেটা মনে হয়েছে ডাক দেওয়া না ছিল, তখন আপনি কিতা করবেন? আপনি তো জনমের ধরা খাইবেন। এর লাগিয়া মোমেন্ট 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে রাখি, যে কোনো সময় মইরা যেতে পারি, যে কোনো সময় ডাকটা দিয়া রাখি, যে কোনো সময় তওবা কইরা রাখি, যে কোনো সময় চাইয়া রাখি, যে কোনো সময় আমল কইরা রাখি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমরা সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আজকে থেকে আমরা কি নফল আগে ধরাম না ফরজ আগে ধরাম? সবাই একেবারে বলিষ্ঠতার সাথে যারা দাঁড়াই রয়েছে, তো তারা অহনার বহনের দরকার নাই। আমরা কইতাম ফারাম যেই মানুষ হয়েছে জাগা হয়েছে না। কিছু লোক দাঁড়াই থাকলে এটা কোন যে সকলে বইয়া লইলে ধর, এই কথা কইতাম পারতাম না। তা আপনারা বইয়ের না, আর বইয়ের না থাক। এতবার হাদার পরেও যখন আপনারা একজনের লেগে একজনের দেহে না, তারপরেও ফেরিয়ে দিছে। আবার অনেক আছে জাগাতে বইয়া লাইতেছে, এটা হইল না বইয়া লক্ষণ। হেন তো জাগায় নাই, আপনি হেন বোন ঘিরতে আপনার বহনের মত হইলে দহিন দিয়ে আইয়েন, না হইলে উত্তর দিয়ে আইয়েন, আপনি হেন বইছেন ঘিরতে। এই সবটি লোক যদি বইতো, মাঠটা যদি কানায় কানায় পূর্ণ হইতো, ওখানে সত্য আমার কাছে এত খুশি লাগতো যে মেহনত করে যে প্যান্ডেলটা করছি, কামও লাগছে, লাগলো নিও, আপনার কাছে খুশি লাগলো নিও। এই কয়টা লোকের লাগিয়া এই খুশিটা আর আমরা পাইলাম না আর কি।
আমরা আর খুশিটা নিতাম পারলাম না, কইলাম যে দহিন দিয়ে উত্তর দিয়ে জায়গা আছে, একটু আইয়া বন না ভাই, একটু বন, কষ্ট করে আইসেন যখন একটু বন, সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাহলে 1 নম্বরে কি নফল না ফরজ? বা কথা কনা নফল না ফরজ? আমরা 1 নম্বরে ফরজ করা, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নত, এরপরে মুস্তাহাব, এরপরে মুস্তাহসান, এমনি একটা আমরা ছাড়তাম না। এর লাগে আল্লাহর ওলি কইছিল, গোনা যারে কয় তুমি ছাইরো না, আরে কইরো না, আর সোয়াব যারে কয় তুমি ছাইরো না। সুবহানাল্লাহ কইতেন না? এটারে সোয়াব কয়, শুধু বড় চিন্তা করার সময় আমরা না, এটারে কয় সোয়াব। তাহলে এটা আমি করাম, রাস্তাতে আপনি আটতে আসেন, রাস্তা দিয়া একটা কাটা ডাল ফিরে রয়েছে, এটা আপনি এটা দিয়ে হালাইয়া রাস্তা পরিষ্কার করে দিলে গোনা না সোয়াব? আমি এটা কইরা দেন, এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নত না মুস্তাহাব, এটা আমার বিচারের দরকার কি? সোয়াব যখন আছে আমি তো সোয়াব বিচারতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এটারে কয় গোনা, এটারে কয় গোনা। ওকে যত শুরু গুণও এটা আমি করতাম, যত শুরু গুণও আমি এটা করতাম, আর যত শুরু সোয়াবও এটা আমি ছাড়তাম না। এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আমি এহেন এই কথাটি কইতাম পারছি, আমাদের যারা পরিবার পরিজন আছে, আমাদের যারা সন্তান সন্ততি আছে, তারা তো আমার কথাটি শুনতেছে না। আপনাদের দায়িত্ব হলো এই কথাগুলা বাড়ি থেকে আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েদের পারিবারিক একটা বৈঠক করবেন, বৈঠক করে কইবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 মাস রোজা ফরজ। এই 2টা আমল হইল মৌলিকভাবে ওভারঅল সবার জন্য ফরজ, নামাজ আর রোজা, নামাজ আর রোজা। নামাজ কোনোভাবে ছাড়ার সুযোগ নাই, আর রোজা কোনোভাবেই ভাঙ্গার দরকার নাই। তাহলে 2টা গেল। হজ ফরজ হইলে করবেন, না হইলে নাই। জাকাত ফরজ হইলে দিবেন, না হইলে নাই। আপনি বাচ্চা গেছেন, এটা নিয়ে আপনার টেনশনের দরকার নেই। তাইলে এখন আমরা যে এত নফল আবাদত বন্দিগি করতে আসি, এই যে জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, হুজুর এটি কি ফাও গেল, এটি কি কোনো কামও লাগলো না? তো এইটা এটা কি, এটা তো ফাও যায় না, এটাও কামও লাগছে। কিন্তু আমরা ওই যে ফরজের জায়গায় ফরজ, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব ওইভাবেই থাকবে, এটার কোনো পার্থক্য করার কোনো সুযোগ নেই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমার এক পরিচিত মানুষ ছিল, উনি এখন বিদেশ থাকে। বাংলাদেশে থাকা অবস্থায় আমি ওনারে কইতাম, অনেকবার কইছি, আতদৈর সহ কইছি, ভাই নামাজটা ছাইরেন না, অন্তত অনেক কিছুই তো করেন, অন্তত নামাজটা ধরেন। কারণ কোরআন শরীফ আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফও যেহেতু আল্লাহ কইছে, এই ব্যাপারে আমরা সন্দেহ করে কোনো লাভ নাই, ঠিক কিনা কম? কি আপনার কোনো সন্দেহ আছে নাকি? তো আমি তো মন্দ কাজ থেকে ফিরতাম পারি না, কারণ আমার শয়তান আইসা কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তান কুমন্ত্রণা দেয়, আমার বন্ধু বান্ধব আইসা শয়তানের রূপ ধরে কুমন্ত্রণা দেয়, আমি তো আর ফিরতে পারি না। কিন্তু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেহেতু নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে বান্দাকে ফিরাই রাখবে, সুতরাং আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এবং ওই লোকটাকে যখন আমি বারবার বলতেছিলাম, ভাই অন্তত নামাজটা ধরেন, নামাজটা ধরেন, উনি বিদেশ গেছে, গিয়া সেটা হয়তো মনের ভিতরে লাড়া পড়ছে, আরে এর ভিতরে বিদেশ গেছে, এখন ওনার আব্বাও মারা গেছে, ওনার আম্মাও মারা গেছে। উনি আমার একদিন ফোন দিছে, দিয়া তো হুজুর আব্বাও নাই আম্মাও নাই, আপনি শুই না খুশি হবেন, আপনি তো আমার কত কইতেন যে নামাজটা পড়েন, নামাজটা পড়েন। আল্লাহ সাহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, চাষ পড়ি, দোহা পড়ি, তারপরে আপনার আওয়াবিন পড়ি, হুজুর আর নামাজ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার জিজ্ঞেস করতেছে, আমার চোখে পানি চলে আসছে। আমার জিজ্ঞাসা, হুজুর আর নামাজ নাই? আমি তো সব পড়ি, এখন আর নামাজ নাই। মানুষটা কান্দে, আমাকে ডাইকা ডাইকা বলে, ফোনের ভিতরে বলে, আব্বাও নামাজের কথা বলতেন, আম্মাও নামাজের কথা বলতেন, আমি তো হুজুর পড়ি নাই, আপনি আমারে কতবার বলছেন, এখন নামাজ পড়ে তৃপ্তি হয় না, মনে হয় যেন আরো পড়ি আরো পড়ি। হুজুর আমি এই নামাজগুলা পড়ি, আপনি একটু বলে দেন আর নামাজ আছে কিনা।
আর নামাজ নাই। ভাই আপনি যখন মজা পেয়ে যাবে আপনার পিটাইও নামাজ ছাড়াইতে পারেন। আপনি যখন মজা পেয়ে যাবেন আপনার পিটাইয়াও নামাজ পড়ে ছাড়াইতে পারবি। কত কিছুদিন আগে আমার মাহফিল ছিল বরুর কি বলে সদর দক্ষিণ উপজেলা, এই 2-3 দিন আগে সদর দক্ষিণ উপজেলা 6টা ছেলে ওরা স্টেজে নিয়ে আসছে। 6টা এই ছোটো ছোটো বাচ্চা 6টা নিয়ে আসছে। আমি বললাম কি এটা ওদেরকে আনছেন কেন? হুজুর ওদেরকে সবাইকে একটা করে সাইকেল দেবেন। কেন এই 6টা ছেলেকে সাইকেল দেবেন কেন? তাই যে এই 6টা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে। আমি জানি ওদের উপরে তো নামাজই ফরজ হয় নাই। এমন ছেলে আছে ওদের উপরে নামাজই ফরজ হয়েছে না, হেই ফলায় 40 দিন একাধারে নামাজ পড়ে লাইছে। আর আমরা যারা নামাজ ফরজ হইতে হইতে মরার